কর্মী মাসুমা আক্তার। মাসুমা জানাবেন হাসপাতালে বর্তমানে কি পরিমাণ রোগী ভর্তি রয়েছে আর ডেঙ্গু রোগের জন্য বিশেষায়িত কোনো ওয়ার্ডের ব্যবস্থা করেছে কিনা কর্তৃপক্ষ। রওশন, গেল 2 সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীতে হঠাৎ করেই আসলে ডেঙ্গুর যে প্রকোপ সেটি বেড়েছে এবং তাতে করে রাজশাহী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে এবং এখানকার যারা ইমার্জেন্সি বিভাগের সামনে যেহেতু আমরা আছি, ইমার্জেন্সি যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন ইমার্জেন্সি বিভাগে, তার সাথে কথা হয়েছে। তিনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত আসলে গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 158 জন ডেঙ্গু রোগী কিন্তু শনাক্ত হয়ে এখানে ভর্তি ছিলেন এবং তার ভেতর থেকে 139 জনের মতো কিন্তু এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ডগুলোতে ভর্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মোট 4টি ওয়ার্ডে আসলে ভর্তি রয়েছেন 9 জন এবং এই 9 জনের মধ্যে 7 জনই কিন্তু ঢাকা ফেরত, অর্থাৎ রাজশাহী থেকেই যে তারা ডেঙ্গুয় আক্রান্ত হয়েছেন এমনটি নয় এবং যারা রোগী আসছেন তাদের কিন্তু বিশেষভাবে কিছু লক্ষণ নিয়ে তারা ভর্তি হচ্ছেন। এখানে তারা বিশেষভাবে যে লক্ষণগুলো নিয়ে আসছেন তার মধ্যে অতি তীব্র জ্বর, গায়ে হাতে পায়ে আসলে ব্যথা, তীব্র যন্ত্রণা এবং মাথা ব্যথা নিয়ে কিন্তু তারা আসছেন এবং ডাক্তাররা কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা সেটির মধ্য দিয়েই সেটি কিন্তু তারা কিন্তু রোগীগুলোকে আসলে বিভিন্ন ওয়ার্ডে এখন পর্যন্ত ভর্তি করছেন। তবে আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য যে বিশেষায়িত যে ওয়ার্ড সেটি কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। রোগীর চাপ কিন্তু সেভাবে আসলে বাড়েনি। ডাক্তার বলছেন যে প্রতিদিনই আসলে 6-7 জন করে ভর্তি হচ্ছেন, পাশাপাশি কিন্তু আসলে অনেকে সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। ফলে কিন্তু আসলে রোগীর চাপটা সেভাবে এখন পর্যন্ত তীব্র আকার ধারণ করেনি। এতে করে কিন্তু তারপরেও কিন্তু পাশাপাশি আইসোলেশন যে ওয়ার্ডটি সেটি কিন্তু তৈরির যে কার্যক্রম বা বিশেষায়িত যে ওয়ার্ডটি সেটি কিন্তু তারা আসলে তৈরির যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে সেই ওয়ার্ডটির কাজ শেষ হবে বলেও কিন্তু এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে কিন্তু যে উদ্যোগ সেটি কিন্তু গ্রহণ করেছেন রাজশাহীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আসলে ড্রেনেজ যে ব্যবস্থা সেটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং অ্যাডিস মশার যে লার্ভা সেটি যেন আসলে কোনোভাবেই জন্মগ্রহণ না করতে পারে বা সেটি যেন আসলে বাড়তে না পারে সেটির দিকেও কিন্তু তারা নজর রাখছেন। এরই মধ্যে কিন্তু বিশেষায়িত একটি টিমও তারা রেখেছেন যারা নিয়মিতভাবে আসলে রাজশাহী নগরীর 30টি ওয়ার্ডে আসলে যে ড্রেন এবং অন্যান্য মশক নিধন যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। এখন পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলে আমরা জেনেছি। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসলে একটি বিশেষ টিমও রাখা হয়েছে, আসলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা যেন আসলে নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা সেবা, ডাক্তারদের আসলে যে চিকিৎসা দেওয়া এবং টেস্ট, পাশাপাশি যে পথ্য এবং যে ওষুধগুলো রয়েছে সেটিও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ থেকেই দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সবশেষ খবর জানাচ্ছিলেন মাসুমা আক্তার। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি।